সুন্দর রাষ্ট্র চাই। আর যদি সেই আগের মতো হয়ে যায় তাহলে এই ছেলেদের রক্ত আপনাদের ক্ষমা করবে না। পুলিশ হায়নার মতন গুলি করছে, বৃষ্টির মতন গুলি করছে যাত্রাবাড়ি সবচেয়ে থেকে সারা বাংলাদেশে সবচেয়ে থেকে যাত্রাবাড়ি থানার বেশি লোক মারা গেছে। তো আমার ছেলে একমাত্র আমার সংসার অবলম্বন। ছেলের মাথার পতাকা আমি আজকে পলে আসছি, এই আমার ছেলের মাথার পতাকা। এটা 4 তারিখে ফুটেজ, 5 তারিখে এই যে শহীদ হয়েছে আমার ছেলে। আমার ছেলের থেকে আমি পাবো না, তাদেরকে একমাত্র ফাঁসি। পুলিশ কার কথায় এরম বৃষ্টির মতন গুলি করলো যাত্রাবাড়ি থানায়? কেন মারলো? এই যাত্রাবাড়ি থানায় যেখানে আছে সবাইকে আইনের হাতে দাঁড় করাতে হবে এবং হুকুমের আসামি যারা আছে তাদেরকে যাতে আইনের হাতে নিয়ে আসে। আর যাতে এই রাষ্ট্র শহীদ পরিবার পাশে দাঁড়ায়, তাদের ফ্যামিলিকে যাতে খোঁজ খবর রাখে, তাদেরকে যাতে একটা কোনো কাজ কাম চাকরি বাকরি দেওয়া হয়, এইটুকু আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আমার আকিল আবেদন এবং রাষ্ট্রের কাছে। পুলিশ হায়নার মতন গুলি করছে, বৃষ্টির মতন গুলি করছে যাত্রাবাড়ি সবচেয়ে থেকে সারা বাংলাদেশে সবচেয়ে থেকে যাত্রাবাড়ি থানার বেশি লোক মারা গেছে। আপনি ছাত্র বলেন, কৃষক বলেন, মেহনতি মানুষ বলেন, সবাই অনেক তাজা রক্ত দিয়ে গেছে, যাদেরকে অন্তর হুদিস পাওয়া যায় নাই, কেউই খোঁজ খবর নেই। তাই আমি দুঃখের সাথে আজকে দুঃখে নিয়ে বলতে চাই, আপনাদের মাধ্যমে যাতে রাষ্ট্র এইসব শহীদ পরিবার আহত নিহত পাশে এসে দাঁড়ায় এবং ওনাদের খোঁজ খবর নেয়। আর যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে যাতে রাষ্ট্রের মর্যাদা পায়, শহীদের মর্যাদা পায়। এই রাষ্ট্র আইনের শাসন থাকে এবং জব সহল থাকে, যাতে একজনের একটা কাজ দিলে উনি এই টাকাটা কি করতেছে, কোন কাজে লাগায়, এগুলা যাতে ব্যাখ্যা রাখে। সুন্দর রাষ্ট্র চাই। আর যদি সেই আগের মতো হয়ে যায় তাহলে এই ছেলেদের রক্ত আপনাদের ক্ষমা করবে না। ছেলের মাথার পতাকা আমি আজকে পলে আসছি, এই আমার ছেলের মাথার পতাকা। এটা 4 তারিখে ফুটেজ, 5 তারিখে এই যে শহীদ হয়েছে আমার ছেলে। এই যে দেখতে পাইতেছেন এখানে, এই যে পড়ে রয়েছে আমার ছেলে। এটা যাত্রাবাড়ি যখন নাকি স্বৈরাচার হাসিনা পদত্যাগ করে, পুলিশ পদত্যাগ করে নাই, বৃষ্টির মতন গুলি করছে ওইখানে। জি, সবচেয়ে থেকে সারা বাংলাদেশে যাত্রাবাড়ি থানার সবচেয়ে থেকে বেশি লোক মারা গেছে। ছাত্র, শ্রমিক, কৃষক, ভালো মানুষ, ছাত্র, অনেক লোক মারা গেছে, কিন্তু তাদেরকে প্রকাশ করা হয়নি। অনেক লাশ গুম করে ফেলাইছে, অনেক লাশ আপনাকে আঞ্জুমানে দিয়ে দিছে। তো আল্লাহর রহমত আমার ছেলের লাশটা আমি পাইছি। এটা 5 তারিখ 5ই আগস্ট আপনার 2টা থেকে 2টা আড়াইটার মধ্যে বৃষ্টির মতন গুলি করে, বৃষ্টির মতন গুলি। আমার ছেলে বিয়ে আয় পাস করেছিল, তারপরে আমি আর পড়াইতে পারি নাই, ছোট একটা চাকরি করতো। আমার ছেলে একমাত্র আমার সংসার অবলম্বন। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বিচার চাই এবং রাষ্ট্র যাতে তাদেরকে শহীদের মর্যাদা দেয়। ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে বড় বড় চেয়ারে বসে আছেন, তারা যাতে আহত নিহত প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা গ্রামে তাদেরকে লিস্ট করে, তালিকা করে তাদেরকে যাতে শহীদের মর্যাদা দেয়। এই রাষ্ট্র কোনো দুর্নীতি, কোনো রাহাজানি আর যাতে কোনো মারবক খালি না হয়, কোনো বাপ যাতে কোনো সন্তানটা হারাইতে না হয়। বাপের কাঁধে ছেলের লাশ ভাষায় আপনাদের বোঝাতে পারবো না, আমি তিলে তিলে শেষ হয়ে গেছি।